আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি মুরগ মুসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট। ভীষণ জনপ্রিয় এই মোগলাই খাবারটি একই সাথে যেমন খুবই টেস্টি তেমনি ফ্লেভারফুল। আসছে ঈদে আপনারা চাইলে খাবার টেবিলে এই আইটেমটি রাখতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমরা মুরগিটাকে ম্যারিনেট করব। এজন্য একটা বাটিতে আমি আধা টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। 1 চা চামচ করে নিচ্ছি ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। 1.5 চা চামচ নিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনি চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি 2 রকম গরম মশলা তৈরি করে দেখিয়েছিলাম, সেখান থেকে আমি শাহি গরম মশলাটা ইউজ করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1 ফালি লেবু চিপে দিব। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিলেও হবে। লেবুর রসটা দেওয়ার পরে তারপর এই মশলাগুলো একটু আলতো করে একটু মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু ফেটে নিয়েছিলাম। তারপরে এই মশলা আর টক দইটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সাথে মেশানো হলে তারপর এর মধ্যে আমি একটা আস্ত মুরগি দিয়ে দিচ্ছি। আর মুরগির বুকের অংশটা আমি এইভাবে গভীর করে চিড়ে দিয়েছি হাড্ডি পর্যন্ত, আর পায়েও এইভাবে হালকা করে একটু চিড়ে দিয়েছি, এতে করে মশলাগুলো ভেতরে ঢুকতে পারবে। আর এটা 1 কেজি ওজনের একটা মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, তবে আপনারা যদি পারেন তাহলে দেশি মুরগি দিয়েও করতে পারেন, সেটার টেস্ট আরও বেশি ভালো আসে। এবার আমি মশলাটা এই মুরগির গায়ে খুব ভালো করে মেখে দিচ্ছি। প্রত্যেকটা অংশে কাটা জায়গার ভেতরে মশলাটা ভালো করে মেখে দিতে হবে এবং উল্টে পাল্টে চারিপাশে আপনাকে ভালো করে মশলাটা মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। যত সময় রাখবেন মশলাটা এর ভেতরে তত ভালো ঢুকবে এবং ফ্লেভারটা তত বেশি ছড়াবে। সবথেকে ভালো হয় আপনি যদি ওভারনাইট রাখতে পারেন, রাত্রে মেখে দিলেন, সকালে উঠে তারপর রান্না করলেন। আর লম্বা সময় রাখতে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন, তাহলে মাংসটা ফ্রেশ থাকবে। আর মিনিমাম আপনাকে 2 ঘন্টা তো এটা রাখতেই হবে। এটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমরা এর ভেতরে স্টাফিং এর জন্য একটা পুর তৈরি করে নিই। এজন্য চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করছি, এটার ফ্লেভারটা জাস্ট অসাম আসে। তারপর এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করেই কেটেছি। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ক্যারামেলাইজড হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ করে দিচ্ছি জিরা, ধনে এবং মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবারে এগুলোকে একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে এবং তেলটা একটু ভেসে উঠছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 250 গ্রাম কিমা দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো মাংসের কিমা এখানে ব্যবহার করতে পারেন, আমি এখানে ল্যাম্ব ব্যবহার করছি। এবার এই মশলাটার সঙ্গে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আগে থেকেই কমে আছে, অর্থাৎ মিডিয়াম লোতে রেখেছি আমি। মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে দিব। এর মধ্যে কোনো পানি দিচ্ছি না, কারণ মাংস থেকে পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু কিমাটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট এভাবে অল্প আঁচে ঢেকে রাখার পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। চুলার আঁচটা কম রাখলে এরকম মাংসের পানিতেই কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো সেদ্ধ ডিম দিচ্ছি। মুরগির ভেতরে স্টাফিং এর জন্য আপনি চাইলে শুধু সেদ্ধ ডিমও দিতে পারেন, তবে আমি সাথে এক্সট্রা কিমা দিলাম, এতে করে টেস্টটাও যেমন ভালো আসে তেমনি এটা একটু শাহি আমেজও নিয়ে আসে। 1/4 চা চামচ একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর এগুলোকে একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আর ঢাকবো না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও একটু একটু দেখা যাচ্ছে, তার মানে কিমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এবার আমি একটা স্পেশাল মিশ্রণ তৈরি করব, যেটা এই মুরগ মুসাল্লামের টেস্টটা 1000 গুণে বাড়িয়ে দিবে। আপনার এই স্টেপটা হুবহু ফলো করলে দেখবেন আপনাদের মুরগ মুসাল্লাম কতটা টেস্টি হয়। এজন্য একটা বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইয়োগার্ট।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজের থেকে এরকম পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 15-16টা কাঠবাদাম, এগুলোকে আমি গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, এটাকেও আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, তাতে কালারটা একটু লালচে হয়ে যায়, আর কাঁচামরিচ দিলে কালারটাও যেমন সুন্দর সোনালি থাকে, সাথে ফ্লেভারটাও পাওয়া যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রোস্ট মশলা। আমার চ্যানেলে যে রোস্টের ভিডিওটা আছে সেখানে রোস্ট মশলার রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা। তারপরে এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিহি পেস্ট করে নিতে হবে। আমি ব্লেন্ডারে করব, আর এটা যাতে ভালো করে পেস্ট করা যায় তাই এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে পাটাও বাটতে পারেন, আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন এটার কনসিস্টেন্সি অনেকটা এরকম হবে, তবে আপনি চাইলে আরও একটু পানি মিলিয়েও এটাকে বাটতে পারেন। এদিকে আমাদের মেরিনেশনের পর্ব শেষ। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি এটাকে মোটামুটি 6 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। দেখুন মশলাটা বেশ ভালোভাবে এর সঙ্গে মিশে গিয়েছে। তারপরও এর গায়ে যে এক্সট্রা মশলাটা থাকবে সেটা আমি এইভাবে একটু কেখে নিচ্ছি, কারণ আমরা এখন মুরগিটাকে ভাজবো, তো এই মশলা সহ যদি তেলের মধ্যে দেয়া যায় তো মশলাগুলোও পুড়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে না। তারপরে এই মুরগির পেটের মধ্যে সে যে আমরা কিমাটা তৈরি করলাম সেটা এবং ডিমগুলো এইভাবে ঢুকিয়ে দিব। কিমাটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে এইভাবে এটাকে একটু চেপে চেপে দিতে হবে, একটু টাইট করে, না হলে এগুলো বের হয়ে আসবে। এবার এই পা দুটা ধরে এইভাবে একটু বেঁধে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ভেতরের পুরটাও বের হয়ে আসবে না। এক্সট্রা অংশটা কেটে দিলাম সুতার, আর পায়ের নিচের অংশটা আমি একটু শাসলিক কাঠি দিয়ে এইভাবে আটকে দিচ্ছি, এতে করে এটা টাইট হয়ে থাকবে আর পুরটা বের হয়ে আসবে না। আর এই পাখনা বা হাতটা যাতে এভাবে ঝুলে না থাকে তাই এটা ধরে রানের সঙ্গে এইভাবে আমি শাসলিক কাঠি দিয়ে আটকে দিলাম। এখন আর দেখুন এটা নড়াচড়া করবে না, সুন্দর মতো বসে থাকবে। এবার এর গায়ে থেকে আবারও আমি একটু এক্সট্রা মশলাটা সরিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে আমি তেল নিয়ে নিচ্ছি। আবারও বেরেস্তা ভাজা তেলটাই দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো, এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর এভাবে ভর্তি করে 2 টেবিল চামচ কিন্তু গলে যাওয়ার পর অনেক খানিকটা হয়ে যায়, মোটামুটি 4 টেবিল চামচের মতো পাওয়া যায়। তো এখন এই দুটাকে আমি একসঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি, আর আপনি চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এবং দুটো দিয়ে দিচ্ছি এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা, এতে করে তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে আমি সেই মুরগিটা দিয়ে দিচ্ছি। এই মুরগিটাকে আমরা যখন ভাজবো তখন চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বেশি আঁচে ভাজলে এটা বেশি পুড়ে যাবে। আমরা খুব সোনালি কালার করে এটাকে ভাজতে যাচ্ছি, তাই চুলার আঁচটা বেশি রাখবো না। আর প্রত্যেকটা পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিব এবং এক এক পিঠ 4 মিনিট করে ভাজবো। তবে সেই 4 মিনিট একবার এভাবে বসিয়ে না রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সুন্দরভাবে এটা কালার আসবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা সোনালি কালার এসেছে, তেলটাও নষ্ট হয়নি। এবার এই তেলের মধ্যে এক সাইড করে আমি সেই যে পেস্ট করে রাখা মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, সেই সাথে মেরিনেট করার যে এক্সট্রা মশলাটা থেকে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম। তারপর সাইড থেকে এটাকে একটু তেলের মধ্যে এভাবে নেড়ে নিব, তাহলে মশলার কাঁচা গন্ধটা একটু সরে যাবে। তারপরে এই মাংসটা এর মধ্যে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে মশলাটা এভাবে নাড়বো এবং এই মুরগির ওপর দিয়ে মশলাটা এভাবে উঠিয়ে দিব। এটাকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে একটুখানি কষিয়ে নিতে হবে মিনিট 5 ধরে। পাঁচ মিনিট ধরে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে মুরগিটাকে এপিট ওপিট করে একটু উল্টে দিবেন। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া খুবই জরুরি, যেহেতু গোটা মুরগি নিচ্ছি তাই ভেতর পর্যন্ত যেন সুসিদ্ধ হয় সেটা যেমন মাথায় রাখতে হবে। সেই সাথে আমাদের যে মশলাটার মধ্যে বাদাম ছিল, বাদামের কারণে গ্রেভিটা একটু কিন্তু আঠালো হয়ে যাবে, তাই আপনি পানি না দিলে কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট হবে না।
তারপর এটাকে আমি আবারও ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এটাকে জাল করব। যখন এই পানিটা অর্ধেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, 3-4টা দিয়ে দিচ্ছি আলু বোখারা, 1 চিমটি স্যাফরন দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। এগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। এগুলোর কারণে এর ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও কিন্তু একদম শাহি হয়ে যাবে। একটুখানি লবণের দরকার ছিল, সেটা দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিব একটু চিনি, আধা টেবিল চামচের মতো। রোস্টের মধ্যে একটু চিনি দেওয়া জরুরি, এতে কিন্তু টেস্টটা এনহ্যান্স হয়। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব মিডিয়াম আঁচে, যতক্ষণ না তেলটা উপরে আসছে। আমার এদিকে রান্না শেষ, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে, তারপর একটু নেড়ে মিশিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের মুরগ মুসাল্লাম। এবার এটাকে আমি একটা পাত্রে এভাবে তুলে নিচ্ছি। দেখুন কত ইয়াম্মি লুক এসেছে এটার। ওপর দিয়ে আমি এবার একটু গ্রেভিটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা দেয়া হয়ে গেলে তারপর ওপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর স্যাফরন দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। খুবই টেস্টি এবং ফ্লেভারফুল এই খাবারটা আপনারা পোলাও বা বিরিয়ানির সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।